থামছেই না স্বজনহারা পরিবারের শোক। গেল বছরের জুলাই মাসে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে প্রাণ হারিয়েছেন যারা, সেই শূন্যতা আজও বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। বুলেটে প্রাণ হারানো কেউ একমাত্র উপার্জনকারী, আবার কেউ একমাত্র সন্তান। মোহাম্মদ হানিফের ক্যামেরায় শোকার্ত পরিবারের গল্পই তুলে ধরেছেন আদিত্য মামুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে দেশের নানা প্রান্তে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের সাথে বিশেষ মতবিনিময়। ৫ শতাধিক শহীদ পরিবারের সদস্যদের সমাগমে ঢাকার চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র যেন শোকের এক সাগর। শোকার্ত স্বজনরা যেন এখনো দেখতে পাচ্ছেন ছোপ ছোপ রক্তের দাগ। অদৃশ্য আর অপূরণীয় ক্ষতই এখন তাদের সারা জীবনের শূন্যতা। নিঃস্ব এই চোখ যুগলে নোনা জলের বন্যায় সাঁতরাচ্ছেন পিতাকে কখনোই না দেখা এই কন্যা। মাগুরা ছাত্রদলের নেতা মেহেদি ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই আন্দোলনে গিয়ে প্রাণ হারিয়েছেন। এই শূন্যতা পূরণ করার সাধ্য কার? শহীদ মেহেদি হাসান রাবি আইএসপি ব্যবসায়ী ছিলেন, ছাত্রদলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ছাত্রদলের পক্ষ থেকেই উনি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছিলেন। যখন শেখরের সাথে তার আগে একটা মনোমালিন্য ছিল আমলিগ বিএনপি নিয়ে, শেখর আগের দিনই ষড়যন্ত্র করে রাখছিলেন যে রাব্বিকে শেষ করবে, শেষ করছে। ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা কিংবা রংপুর, দৃশ্যগুলো একই সুতোয় বাঁধা। কেউ হারিয়েছেন ভাই, স্বামী কিংবা সন্তান। তাদের দুঃখের রং এক, কেবল ভিন্ন রূপ ও আবহ। ওই দিন ছিল 19 জুলাই, শুক্রবার, সকাল 10টা থেকে 11টার মধ্যে আমি শুনতে পেলাম আমার ছেলে গুলি খাইছে। মরার আগের দিন বলি যে মা ওই পাসপোর্ট নিয়ে আসে জমা দাও, নাই সৌদি চলে যাবানে। আর শুক্রবারে হচ্ছে যে জুমার নামাজ পড়িছে, নামাজ পড়ে বাসায় গেছে, খাইছে, 3টার দিক নামিছে, 3:30টার দিক মারা গেছে। রক্তাক্ত জুলাইয়ে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক মানসিক সহায়তার জন্য এগিয়ে এসেছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। কোনো সাহায্য সহযোগিতায় হয়তোবা সন্তানহারা মায়ের শূন্যতা পূরণ করতে পারবে না, তবুও এই যে হাত বাড়িয়ে দেওয়া, এই প্রচেষ্টাই হয়তোবা বাঁচাবে মানবতাকে। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।